ফাগুনে আগুন লেগেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। সবুজ ডালের আবৃত ভেদ করে ফুটে উঠেছে শত কোটি শিমুল ফুল। রক্তরাঙা ফুলের রাজত্বে এ যেন এক স্বর্গরাজ্য। ঋতুরাজ বসন্ত এই দিবসকে রক্তিম ফুলের মুগ্ধতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃত প্রেমীরা। প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। শিমুল ফুলের লালচে আভায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। একপাশে মেঘালয় পাহাড়, আরেক পাশে শিমুল বাগানে যেন ফুলের রাজ্য, যা দেখে মন ভরে যায় যে কারো। প্রায় ২ যুগ আগে সুনামগঞ্জের তাহিরপুরের বৃক্ষপ্রেমী জয়নাল আবেদিন ১০০ বিঘা জমিতে গড়ে তোলেন এই শিমুল বাগান। বর্ষায় বাগানটি সবুজ পাতা ও ডালপালায় আবৃত থাকলেও বসন্তে রক্তিম আভায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বাগান। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। লাল লাল ফুল ধরে আছে, মনে হচ্ছে যে আগুন ঝরছে। খুব ভালো লাগছে, সামনের বার আবার আসবে ইনশাল্লাহ। আমি একজন স্টুডেন্ট হয়ে এসেছি যে শিমুল বাগানে আনন্দটা উপভোগ করবে, কারণ এখানে সবাই এসে আনন্দ উপভোগ করবে। I would ask all the foreigners, come and visit Shimul Bagan. It's something to see, something to enjoy with your family and friends. এখন যদি না আসেন এই সুনামগঞ্জের শিমুল বাগানের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে কেউ উপভোগ করতে পারবেন না। এক কথায় সুনামগঞ্জের শিমুল বাগান এখন রক্তে লাল। এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। যেহেতু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 1 ফাল্গুন, এই উপলক্ষে ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন আমরা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যাতায়াত ও পরিবেশ বান্ধব আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।